আমি তো গরিব মানুষ, পেটের দায়ে কাজ করে ভাত খাই। আমি তো কোনো গাড়ির যাই আমি কাজ করতে পারি না, সবাই আমার কুপ্রস্তাব দেয়, মানে খারাপ নজরে দেখে। তাই আমি কোনো গাড়ির যাই আমি কাজ করতে পারি না, এই জন্য হাত ধরে টানাটানি করে। অনেক কি করবো, পেটের দায়ে গরিব মানুষ কাজ করে ভাত খায়, মান সম্মান বজায় রাখতে চাই। অনেক তো কেউ আমারে এরকম সম্মান করে না, অসম্মানে দেখে, খারাপ চোখকে দেখে, খারাপ নজরে দেখে, খারাপ চোখকে দেখে, খারাপ নজরে দেখে। আমার ফ্যামিলিতে আমার ভাই আছে, বোন আছে, ওরাই আছে। আর আর কইলো আমার একটা সন্তান আছে, মাইয়া। মাইয়াটা বিয়ে দিয়ে দিছি। এখন তো আমার দেখবার মতো কেউ নাই, মা নাই, বাপ নাই। কাম করো আমার লগে, ঘর সংসার করো, তুমি কিছুতে রাজি হও না। আমার কি নাই, সব আছে, তোমার যা লাগে সব দিব, তারপরে তুমি রাজি হও। এমনি রাজি হমু? আমি তো এক গাড়ির কাজ করছিলাম, ওই গাড়ির তাইয়া পড়ছি। এখন আপনার গাড়ির কাজ করে, আমি তো একটা গরিব মানুষ, কাজ কইরা খামু। সবাই যদি প্রস্তাব দেয় তাহলে এটা কিভাবে হইলো? আমার কপাল মন্দ দেখে আজকে আমি কাজ করতেছি, ভাত খাইতেছি। অনেক সবাই কুপ্রস্তাব দেন, এসব ধরনের কথা কোন, তাহলে তো আমার হইতেছে না। ঘটনা হয়েছে, তুমি আমার লগে কাজ করো, আমার লগে সংসার করলে তো তোমার আর কাজ করন লাগবে না। তুমি যা চাইবে তোমার আমি সব দিব, আমার কি নাই সব আছে, সব আমি তোমারে দিব, তারপরে তুমি রাজি হও। না, এই প্রস্তাব আমি মাইনে নিতে রাজি না। কারণ আপনারও সংসার আছে, ফ্যামিলি আছে, আমারও সংসার আছে। আমি কাজ করে ভাত খাই, পেটের দায়ে মান সম্মান লয়ে কাজ করে ভাত খাইতেছে। না না, আমি চাই না যে কোনো সংসারের মধ্যে যাই অশান্তি করি। অশান্তি হইতো না। তুমি থাকবে এক বাসাত, আরেকজন থাকবে আরেক বাসাত, কোনো সমস্যা হইতো না। তুমি এই বাসা দুই তোমার নামে লিখে দিলাম, তাও আমি রাজি, তারপরে তুমি রাজি হও। তোমার এই কষ্ট করন লাগতো না, তুমি খালি রানবা, আইবে আমি নিয়ে দিমু, দুজনে সুখে সংসার করবো। হ্যাঁ, আমি তো আপনাকে গাড়ির কাজ করতে আইছি, মান সম্মান লইয়া। আপনারা দুজি এরকমের করেন, কুপ্রস্তাব দেন, তাহলে তো আমি কাজ করে ভাত খাইতে পারবো না। না, এটা তো তোমার আর কোনো কুপ্রস্তাব না, এটা তোমার আমার ভাল লাগবে, তুমি আমার লগে সংসার করবা, এটাই হচ্ছে কথা। না, আমারও তো স্বামী আছে, আমি কাজ করে ভাত খাই, হয়তো স্বামী দেখে না, খোঁজ খবর নেয় না। তো তুমি কি আমার প্রস্তাবে কি রাজি না? না। তোমার আজকে কোনো হাজিরা আমি দিতাম না, এই সপ্তাহ যা কাম করছো কোনো হাজিরা দিতাম না। তুমি যদি রাজি নাও তো তোমার কোনো হাজিরা আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, আমার আর দরকার নাই তোমার মতো ভালোবাসার। না, এতদিন চাইছিল, এখন চাই না। কারণ আমার দেখা যায় আমি রাজি হই না, আমি রাজি হই না, তাইতে আমার কেউ চায় না। তো করছে এতদিন, হেল্প করতে চাইলে এটা দুজি ভাই বোন হিসাবে কেউ হেল্প করে, তাইলে এটা তো কোনো করার নাই। আমার বাড়ির ঠিকানা হইলো, আমার বাড়ি হইলো দক্ষিণ দেওরা, আর থানা পলাশ, জেলা নরসিংদী, ইউনিয়ন সসিন্দুর, পোস্ট অফিস পারুলিয়া। না, আমি একলাই থাই, আমার কোনো ফ্যামিলি নাই। ওরা যার যার মতো সংসার করতে আছে, আমি একলাই আছি। কই যাও? জায়গা আপনার গাড়িতে কাজে গেছিলাম, আপনারও ডিস্টার্ব করেন, বিয়া বল লাগিয়া কন। সোহেল ভাইয়ের গাড়ি তো কাজে আইছিলাম, সোহেল ভাইও বিয়ার কথা কইতাছে, তাইলে দেখা যায় কাজ আর করন যাইবো না, কাজেতে জামগা লাগবে। ছিলাম বিয়া করবো, তুমি তো আমার কাছে বললা না। তুমি আমার কাছে বিয়া বললে আর কাজকর্ম করা লাগলো নাইলে। না, এটা কি সম্ভব? বিয়ের কথা তো কত মানছি কয়, কত কুপ্রস্তাবই দেয়। তো এটা কি আর রাজি হন যাইবো? কারণ আমারও তো সংসার আছে, জামাই আছে। তা আমি এখন কাজ করে ভাত খাই দিকে কি সবার কাছে আমি বিয়া বইয়ে পারমু? এখন কাজ করে ভাত খাই, এটা হইলো পেটের দায়ে। এটা তো আর আমি বিয়া বল লাগিয়া কাজ করতেছি না। তুমি জবর বেশি বুঝো, তোমারে কইছিলাম আমি বিয়া করবো, তুমি বিয়া বললে আর তোমার কাজকর্ম করতে হইলো নাইলে। আচ্ছা, আমি বিয়া বইতাম না। এখন দুজি আপনাকে যেটা ভাল লাগে সেটাই করেন, সমস্যা নাই। আমি কাজ করবো, ভাত খামো, আপনাকে লগে আর বিয়া সে বইতাম না। এখন আপনাকে ভাল লাগলে কথা কই, না ভাল লাগলে আল্লাহ শেষ নই। না না, এখন আগে দিছিল, আরেক গাড়ির কাজ করতাম, ওরা অনেক জ্বালাইছিল, তাই ওই গাড়িতে আইয়া পড়ছি। এখন সোহেল ভাইয়ের গাড়ির কাজ করতেছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। পেটের দায়ে যখন এই বোনটি কাজ খুঁজতে যায়, তখন কিছু লোক সুযোগ পেয়ে কাজ না দিয়ে তাকে তার দেহ খেতে চায়। কাউয়ার মতো সিরা বিরা খাইতে চায়। এখন তো স্বামীও আয় না, কাজ করে ভাত খায়, পেটের দায়ে মানুষের কথা শুনে তো আর ভালো লাগে না। মান সম্মান নিয়ে বুঝায় থাকতে চাই, মানে মানুষের তো আর এটা করতে দেয় না। মানে মানুষের কাছে কি করবো, এখন চিন্তা ভাবনা করে পাই না তো কিছু। এদিকে তো কাজে গিয়েও শান্তি পাইতেছি না। এটা তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আরে আমি তো তোমার বাড়িতে গেলাম, তোমার বাড়িতে গিয়ে আমি কইছি কয় পাঁচজনা তারামিয়ার বা কাকসিয়া ভাড়া থেকে এই খলায় কাজ করে, ইট ভাঙ্গার মিশন কাজ করে, বিচারতে তারপরে তোমার এনে আইছি। এত বছর পরে আইছেন, আমি যে কি করি কেমনে থাকি সেটা তো আর খোঁজ খবর লোন নাই। এত বছর পরে আইছেন, এখন তো আমার পেটের দায়ে আমি কাজ যে করে গিয়া ভাত খাই। আমি যে বিদেশের কথা কয়ে গিয়া
আমি আমার মালয়েশিয়া জেলের মধ্যে 3.5 বছর। গতকাল আমি মালয়েশিয়া জেলেতে বাংলাদেশ আমার পাঠাইছে গতকাল। হ্যাঁ, গতকাল আমি এই মালয়েশিয়া জেল গাইটা গতকাল আইও আমার বাড়িতে না গিয়া তারপরে তোমার বাড়িতে গেলাম। তোমার বাড়িতে আলতলে গিয়া তোমার ভাবির কাছে জিগাইলাম। তোমার ভাবি আমারে কইলো যে এরে ভাইবেন 5 জন আমরের পশ্চিম বগল ইট কোলার না তারা মিয়া বরদাইনার বাড়ি। এখন আইয়া আমি খবর লইলাম কয় এই কাজে গেছে গা কোনটাই আমদাতের খোলা এই এনো আইছি। মানে তোমার কি মন দিনকাল কাটতাছে? দিনকাল কেমন কাটতাছে, কাজ করি ভাত খাই, অনে তো সিলকাউয়ার মতো মানুষে খাবলাইতাছে খালি হেন্দানে চিরা বিরা খাওয়ার মতো। এখন তো আমি পেটের দায়ে কাজ করে খাই, এখন তো আমার আর কোনো করার নাই। এখন যখন আপনি আইছেন এখন কি করার আছে? ওখানে তোমার আর কাজ করে খাওয়া লাগতো না, মানুষে তোমার সিলকাওয়ার মতন খাইতেও পারবো না, আর এনো ভাড়া থাকতে হইব না। তুমি আমার বাড়ির যাইবা গা, তুমি যা কাজ করে খাইছোই, ভাগ্য নসিব আছে যে কদিন, তুমি চলো আমার বাড়ি আয়ো। ঠিক আছে। একজন স্ত্রীর যদি স্বামী না থাকে তাহলে সেই মেয়েটা হয়ে যায় বড় অসহায়। আজকের গল্প থেকে এই শিক্ষা পেলাম।